আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: أجدني يا جبريل مغموما وأجدني يا جبريل مكروبا. ثم جاء اليوم الثاني فقال له ذلك فرد عليه النبي صلى الله عليه وسلم كما رد أول يوم. ثم جاءه اليوم الثالث فقال له كما قال أول يوم ورد عليه كما رد عليه. وجاء معه ملك يقال له إسماعيل على 100,000 ملك، كل ملك على 100,000 ملك. فاستأذن عليه فسأله عنه، ثم قال جبريل: هذا ملك الموت يستأذن عليك، ما استأذن على آدمي قبلك ولا يستأذن على آدمي بعدك. فقال أذن له فسلم عليه، ثم قال: يا محمد إن الله أرسلني إليك، فإن أمرتني أن أقبض روحك فقبضت، وإن أمرتني أن أتركه تركته. فقالت: وتفعل يا ملك الموت؟ فقال: نعم بذلك أمرت وأمرت أن أطيعك. قال: فنظر النبي صلى الله عليه وسلم إلى جبريل عليه السلام فقال جبريل: يا محمد إن الله قد اشتاق إلى لقائك. فقال النبي صلى الله عليه وسلم لملك الموت: امضي لما أمرت به. فقبض روحه. فلما توفي رسول الله صلى الله عليه وسلم وجاء التعزية سمعوا صوتا من ناحية البيت: السلام عليكم أهل البيت ورحمة الله وبركاته، إن في الله جزاء من كل مصيبة وخلفا من كل هلك من كل هالك ودركا من كل فائت. فبالله فاتقوا وإياه فارجوا، فإنما مصاب من حرم الثواب. فقال علي: أتدري من هذا هو خضير عليه السلام
رواه البيهقي. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। মারহাবা জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বারবারি করার মন এই বাড়ি ঘর তোমার না, যেথায় তোমার আসল বাড়ি কবর তার ঠিকানা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া ফুরুরাতি নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ। আল্লাহ সামিউন বাসির নাম তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ নিয়ামত। আসুন আমরা আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া স্বরূপ জোরে সোরে একবার করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আমার নিয়ামত পাওয়ার পর যারা শুকর গুজার করে, কৃতজ্ঞতা স্বীকার করে, তাদের জন্য আমি নিয়ামতের পরিমাণ বহুগুণে বাড়াই দেই। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, নাশুকরিয়া করে, তাদের জন্য কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে ইমানদারের দায়িত্ব হলো আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা।
পাশাপাশি দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে অগণিত দরুদ ও সালাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ওগো আমার প্যারা হাবিব, ওগো আমার প্যারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, তারা যদি আমি আল্লাহ পাকের রেজামন্দি চায়, তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা অর্জন করতে চায়, তারা যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি লাভ হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর নাম হলো গফুরুর রহিম, ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে আল্লাহর রেজামন্দি লাভ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যের বিকল্প নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার বিকল্প নাই। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবে না, পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার মা বাবা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হই। তাহলে ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হলো রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জায়গা দিয়া ঈমানদার হওয়ার পরে রাসূলুল্লাহর আনুগত্য করা। মুমিনের জন্য নবীজির আনুগত্য করতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য একজন কবি সুন্দর ভাষা বলছেন, মগজে কোরআন রোহে ঈমান জান দিন, মগজে কোরআন রোহে ঈমান জান দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআন হাদিস সারসংক্ষেপ ব্যাখ্যা করে জ্ঞানীগণ বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ঈমানের প্রাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ ছাড়া কিছু চলতে পারে? এই জন্য নবী প্রেম হলো ঈমানের প্রাণ। এই নবীজিকে ভালোবাসার মাধ্যমে ঈমানদার হইলাম। এখন নবীজির আনুগত্য আমাদেরকে করতে হবে। নবীজি টুপি পরছেন, আমরা টুপি পরব নবীজির মহব্বতে, সুন্নত হিসেবে। নবীজি দাড়ি মুবারক ছিল নবীজির, আমরা দাড়ি রাখবো নবীজির সুন্নত হিসেবে। এই সুন্নতের উসিলায় আমরা নাজাত পাবো। সম্মানিত হাজিরিন, যা আমার মুমিন মুসলমান মুরব্বী ভাইরা, আমরা যারা এখনো রাসূলুল্লাহর এই সুন্নতটা রাখি নাই, এই দাড়ি রাখার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই দাড়ি উসিলায় আল্লাহ আপনারা মাফ করে দিতে পারেন। যে আমার হাবিবের সাইনবোর্ড আছে, সুন্নত আছে, আমল যদিও কিছু কম থাকে, আমার হাবিবের সুন্নতের উসিলা তারা ছেড়ে দিলাম, পারেনি আল্লাহ? ওসিলা খুঁজবেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা কি? নবীজির সুন্নতের ওসিলা আমরা ধরি। আমাদের নবীজির ওসিলা ধরে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, মা হাওয়া এক জায়গায়, বাবা আদম এক জায়গায়, 350 বছর কাটার পর নবীজির ওসিলা ধরছে। ওসিলা নাকে নিয়াম কাদিলেন আদম হাওয়া, খোদা তাআলার হইল দয়া, কবুল করলেন দোয়া। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম
350 বছর খানদার পরে নবীজির ওসিলা ধরা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওসিলা ধরছে আপনি আমার আদি পিতা বড় বাপ আদম আলাইহিস সালাম। আমরা যদি নবীর ওসিলা ধরি যাই বলি না না জায়েজ। নবীজির ওসিলা ধরলে আল্লাহ দোয়া ফেরত দেয় না, কারণ নবীজি হলেন আল্লাহর পেয়ারা হাবিব, হাবিবুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের দায়িত্ব হলো আমরা ঈমানদার, আমরা নবীজির অনুসরণ করব সকল কাজে আমরা নবীজির অনুসরণ করব, আনুগত্য করব। নবীজির আনুগত্য যদি আমরা করতে পারি অটোমেটিক আমরা আদর্শবান হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আর নবীজির আদর্শ ছাড়া, নবীজির সুন্নতি জিন্দেগি ছাড়া আল্লাহর রেজামন্দি লাভ করা সম্ভব নয়। আল্লাহর রেজামন্দি লাভ করতে হইলে আল্লাহর হাবিবের আনুগত্য অবশ্যই করতে হবে। আমরা ভাগ্যবান, বিনা দরখাস্তে আল্লাহ আমাদের এই নবীর আশরাফুল আম্বিয়ার উম্মত বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা এই শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছি? বিনা দরখাস্তে আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই নবীজির মর্যাদা সকল নবীর ঊর্ধ্বে। নবী রাসূলগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। যারা বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে উঠায় নিছেন। ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল করছেন? আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন, এখনো তিনি আসমানে আছেন। কিছু বেয়াদবরা আছে না, কাদিয়ানী সম্প্রদায়, এরা কয় আল্লাহ নবী ঈসা যদি জীবিত অবস্থায় আসমানে থাকে, একজন মানুষের তো খানা কেনারও দরকার আছে, জীবিত মানুষের পাশাপাশি ইস্তেঞ্জারও দরকার আছে, ওয়াশরুম লাগে, ঠিক না? তখন এগুলো কই আছে? আচ্ছা বুঝলাম, খানা জানে আল্লাহ দিয়ে দিল, এখন ওয়াশরুমটা কোন জায়গাতে রাখছে? আসমানে। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে, আমাদের নবীজিকে শেষ নবী মানে না, এই জন্য এরা কুখ্যাত কাফের। সারা বিশ্বের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কাদিয়ানীরা কি কাফের। সম্মানিত হাজিরিন, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারে আল্লাহ জ্ঞান দিয়েছেন। যখন এই প্রশ্ন করছে কাদিয়ানী যে ঈসা রূহুল্লাহ মল ত্যাগ করে কোন জায়গায়, ফসরের পায়খানা কোন জায়গায় করে, কয় রে এটা তো সহজ হিসাব। তোমরা যে নবী মানো গোলাম আহমদ কাদিয়ানী রে, গোলাম আহমদ কাদিয়ানীর খবরটা যে বরাবর এই বরাবর আল্লাহ ওই সময় আসমানটা খুলে দেয়। এই সময় ঈসা রূহুল্লাহ ওনার কাজ ছাইড়া সারার পরে আসমান লাগাইলে আল্লাহ। বিশ্বাস যদি না হয় খবর খুব দেখে দেখো, এই মল সব তোমরা বন্ড নবীর খবর। মুখ বন্ধ হয়েছে নি খবর করলে আর আড্ডি গুন্ডি ভাইব নি গোলাম আহমদ কাদিয়ানীর নাই। কিন্তু নবী রাসূলের লাশ মাটি ধরা হারাম। পোকামাকড় মাটি ধরার, নবী রাসূলের লাশের মধ্যে মাটি ধরা, পোকামাকড় ধরা আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী রাসূলের কাফনটা যেভাবে আছে, নবী আমাদের নবীজি ১৫০০ বছর যেভাবে রোজার মোবারকে রাখা হয়েছে ঠিক সেইভাবে আছেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। সম্মানিত হাজিরিন, নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের বাস্তবায়ন নবীজির কাছে আল্লাহ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি আপনাদের সামনে লম্বা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আসছেন। আয়েশা নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আল্লাহ পাক সবকিছু জানেন, তারপরেও আমারা পাঠাইছেন, আপনি কেমন আছেন, শরীরটা কেমন? নবীজি বলছেন, আমি একটু চিন্তাগ্রস্ত এবং হতাশাগ্রস্ত অবস্থায় আছি, অসুস্থ অবস্থায়। একদিন দুই দিন জিবরাইল আসছেন, নবীজি একই উত্তর, জিবরাইল একই প্রশ্ন করছেন। এরপরে তৃতীয় দিনে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিনের সাথে আরেকজন ফেরেশতা আসছেন, ওনার নাম হলো ইসমাইল। ওনার অধীনে 1,00,000 ফেরেশতা। ইসমাইল ফেরেশতার অধীনে, ইসমাইল 1,00,000 ফেরেশতার সর্দার।
এই ইসমাইল যেমন 1,00,000 ফেরেশতার সর্দার, তিনি 1,00,000 ফেরেশতা সহ আসছেন। এরপরে ওনার সাথে যে 1,00,000 ফেরেশতা আছে, প্রত্যেকে আবার 1,00,000 করে ফেরেশতার সর্দার। বলুন না সুবহানাল্লাহ। সবাই এখানে হাজির জিবরাইল আমিনের সাথে, তাহলে কত হইল? অসংখ্য ফেরেশতা এসে এখানে হাজির হয়েছে, রহমতের ফেরেশতা। এরপরে কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির দরজায় এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত হাজির হইছে, আপনার অনুমতি চাইতেছে। যে মালাকুল মউত আপনার পূর্বে কোন মানুষের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে নাই, আপনার পরে আর কোন মানুষের কাছে এই মালাকুল মউত অনুমতি নিয়ে প্রবেশ করবে না, একমাত্র আপনার কাছে আসার জন্য অনুমতি চাইতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আমাদের নবীজির কাছে আসার আগে অনুমতি নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে আসার অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর তিনি আসলেন, নবীজিকে সালাম জানাইলেন, জানাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন আমি ফিরে যাব। বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে আর কারো কাছে আজরাইল আলাইহিস সালাম এই কথা বলবেন? ও পূর্বেও বলেন নাই, পরেও বলবেন না, একমাত্র আপনি আমার নবীজির কাছে এই কথা বলছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলেন, নজর করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছেন। তাহলে ইঙ্গিতটা দিয়েছেন জিবরাইল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি যে আদেশ নিয়ে আসছো তা কায়েম করো, তা তামিল করো, অর্থাৎ আমার রূহ মুবারক কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম নবীজির অনুমতি নিয়ে রূহ মুবারক দেহ থেকে বাহির করলেন, বিচ্ছিন্ন করলেন। দেহ মুবারক থেকে রূহ মুবারক বের করার পর কি করছেন? অন্যত্র রাখার জায়গা আছে নাকি? আবার জায়গার রূহ জায়গায় ফিরাইয়া দিছেন। এই জন্য আপনি আমার নবীর জানাজা হয়েছে নি? কেউ জানেননি আপনারা? নবীজির কি জানাজা হয়েছে? না, নবীজির জানাজা হয় নাই। দলে দলে সাহাবায়ে কেরাম, দলে দলে ফেরেশতারা নবীজির চতুর্দিকে দুরূদ ও সালাম পাঠ করছেন। নবীজির জানাজা হয় নাই। কেন হয় নাই? হাকিকত কি? আমাদের নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী, এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। ১৫০০ বছর আগে যেভাবে ছিলেন এখনো তিনি সেইভাবে আছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূলের কাছে সপ্তাহে 2 দিন উম্মতের আমলনামা পেশ করা হয়। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যা করি সব আমল একত্রিত কইরা রাসূলুল্লাহর কাছে পেশ করা হয়। জিন্দা নবী না হইলে দেখবো কেমনে রিপোর্ট? প্রতি সপ্তাহে 2 দিন আমরা আমলনামা নবীজির কাছে পেশ করা হয়। নবীজি আমলনামা দেখেন উম্মতের, যখন দেখেন উম্মতের আমলনামা ভালো তখন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর যখন দেখেন উম্মতের আমলনামার অবস্থা ভালো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ, আমার উম্মত গুনাহ করছে, ভুল করছে, আল্লাহ তুমি তারারে একসাথে ধ্বংস করো না, তুমি তারারে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এমন দয়াল নবী পাইবেন কোথায়? নবীজি দুনিয়াতেও উম্মতের কল্যাণ কামনা করছেন। আলমে বরজাখে রওজা মুবারকে জান্নাতের টুকরায় শুয়া শুয়া নবীজি উম্মতের কল্যাণ কামনা করতেছেন। যেদিন ময়দানে মাহশর কায়েম হবে, কঠিন অবস্থা হবে, ওই কঠিন ময়দানে নবী রাসূলগণ বলবেন, ইয়া রাব্বি নাফসি। ওই সময় আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। হাশরের মাঠ প্রকম্পিত থাকবে, ভয়ে কেউ কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্জন দিবেন সিংহাসনে, লিমানিল মুলকুল ইয়াউম, হে আমার সৃষ্টিরা, মানুষেরা, আজকের দিনের শাসন ক্ষমতা কার? দুনিয়ার রাজা বাদশাহ নবী রাসূল পর্যন্ত থর করে কাঁপবে, কেউ উত্তর দেওয়ার ক্ষমতা পাবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের শাসন ক্ষমতা রাগান্বিত আল্লাহর হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয়ে প্রকম্পিত থাকবে হাশরের মাঠ। ওই সময় আপনি আমার নবী
রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদা দিবেন। সিজদা দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার সুরে বলবেন, হাবিবি ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো আমার হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠান। দুনিয়ার জমিনে আপনাকে বহু কাঁদাইছি, দুনিয়ার জমিনে আমার দিন প্রচারে আপনাকে বহু কষ্ট করতে হয়েছে গো রাসূল, আপনি মাথা উঠান, আপনি যা বলবেন তা সরাসরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। নবীজি কি নিজের জন্য চাইবেন কিছু? খালি উম্মতের নাজাত, আমার সব উম্মত মাফ করে দাও। আল্লাহ দেব, দিলাম আপনার উম্মত। নবীজি বলেন হইছে না, আরো দাও আল্লাহ, আরো দাও, আরো দাও। এভাবে নবীজি চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। নবীজি বলবেন আমার সব উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসূল খুশি না। আল্লাহ তো ওয়াদা দিয়েছে আগে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব, খুশি করব। নবীজি সব উম্মত জান্নাতে না নিয়ে খুশি হইতো না। কন্যা সুবহানাল্লাহ। এমন পর্যায়ে দেখা যাইব নবীজির উম্মত ঈমান আছে, আমলে ত্রুটি, জাহান্নামে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে গা, মানুষের আর কোনো সুরত নাই, আংরা। আল্লাহ রাসূল যখন বলবেন না আল্লাহ আমার উম্মত আরো জাহান্নামে আছে, মাফ করে দাও, জান্নাত দাও, আল্লাহ তাআলা পাঠাইবেন ফেরেশতা জিবরাইল, যাও জাহান্নামে গিয়া দেখো আমার হাবিবের উম্মত আর আছে কিনা। তখন জিবরাইল আমিন গিয়া জাহান্নামে ঢুকিয়া দেখবো, খালি আওয়াজ শুনবো আল্লাহর তাসবিহ করতেছে, সুবহুন কুদ্দুসুন, কিছু দেখা যায় না। জিবরাইল আমিন ফিরাইয়া বলবো, আল্লাহ আমি তো দেখি না, খালি তোমার তাসবিহ করে তোমার এই নবীর উম্মত আমি বুঝতে পারলাম, কিন্তু আমি তো দেখি না, কিভাবে আনবো? তখন আল্লাহ বলেন, যাও তুমি জাহান্নামের দারোগা মালিক ফেরেশতারে গিয়া বলো। মালিক ফেরেশতারে বলার পরে মালিক ফেরেশতা এই নবীর উম্মত আংরাটারে উঠে আনবো। আইনা দেওয়ার পরে এই আংরাটারে নিয়ে যখন জান্নাতে নহরে শোভা দিব, সাথে সাথে পূর্ণিমার চন্দ্রের মতো চেহারা বিশিষ্ট বাবা আদমের সমান পুরুষ যদি হয়